রাহুল গান্ধীর ছবি হ্যাঁ দিয়ে নিচে লিখছে, রাহুল গান্ধী নাকি একটা হ্যাঁ স্টেটমেন্ট দিয়েছে যে এই আন্দোলনটা যেটা হচ্ছে এটা সহিংসতার দিকে রূপ নিচ্ছে। তো এটা একটা তারা সহিংসতার আশ্রয় নিচ্ছে, ককরোচ বা অন্যান্যরা। তো উনি কি আসলে এই মন্তব্যটা তাহলে করেছেন? হ্যাঁ, এখানে আসলে কনফিউশন এখন কোনটা এআই দিয়ে করা কোনটা হ্যাঁ, সত্যি এখন এটার কিন্তু আসলে রাহুল গান্ধীর যে জিনিসটা হচ্ছে, রাহুল গান্ধী অনেক সময় কিছু কিছু হুইমজিক্যাল কমেন্ট করে। তো যদি এটা করে থাকেন, আমার মনে হয় এটা দায়িত্বশীলতার কোন পর্যায়ে পড়ে আমি জানি না। তথাপি তবে আন্দোলনে উনি সংহতি প্রকাশ করেছেন। আমার যেটা সেটা মনে ঠিক হচ্ছে আছে। যে উনি সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন, যেটা হিন্দিতে বলে শান্ত হো যাই, শান্ত হো যাই। হুম 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 এটাকেই বলেছে যে তারা অহিংস আন্দোলন তারা অহিংস আন্দোলনের পথ ছেড়ে হিংসাত্মক আন্দোলনে নেমে গেছে। এটাকে ওই স্ট্যান্ডবাজি করছে আর কি, রিপোর্টের মধ্যে হতে পারে। আই এম নট হুম। শিওর, বিকজ সেই জন্য আই এম নট মেকিং দিস কমেন্ট অন মিস্টার রাহুল গান্ধী। ডেফিনেটলি নো, আই ডোন্ট হ্যাভ এনি ডেফিনেট কমেন্ট ওভার হিজ কমেন্ট লাইক দিস। আচ্ছা, আমার গত বিশ্বাস হয় না গত যে ও এরকম কমেন্ট করেছে। কমেন্ট করবে। গত আমরা যে প্রোগ্রামটা করলাম সেখানে একটা প্রশ্ন ছিল। আজকেও একজনে জানতে চেয়েছে বেলুচিস্তানের বিষয়টা। বেলুচিস্তানে মানে আবার বাংলাদেশকে উদাহরণ হিসেবে তারা টেনে ধরেছে। তো কি হচ্ছে বাংলাদেশের কি আসলে হিসাবে? বেলুচিস্তান? বাংলাদেশের কি হিসাবে? বাংলাদেশি বাংলাদেশের ৭ই মার্চে যে ভাষণ, সেই ভাষণকে আবার তারা অনুপ্রাণিত না, হচ্ছে। বাংলাদেশের মার্চের আপনি ভাষণ, এটা মার্চের ভাষণ না, এটা অন্য সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন বালুচিস্তানের কথা। আমি বলি হুম বালুচিস্তানের যে লিডাররা ছিলেন, এটা আমাদের দেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল। যেমন হুম হুম আতাউল্লাহ মেঙ্গেল, মানে তারা জাতীয় নেতা, মানে তারা স্বাধীনতা চাইতেন। আরো বালুচ কয়েকজন নেতা, আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি, তাদের সঙ্গে এই বঙ্গবন্ধুর পাকিস্তান আমলে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। ৭০-এর নির্বাচনের হুম আগে হুম তিনি বেলুচিস্তান ভিজিটও করেছিলেন। ওই নেতারা ওনাকে বিশাল ভোজ ডিনার দিয়েছিল, মানে আপনার অনেক লাঞ্চ দিয়েছিল, অনেক ভালো সম্পর্ক, ভালো বন্ধুত্ব ছিল। কেন? আপনার উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের যে ফ্রন্টিয়ার প্রভিন্সের হুম যে হুম হুম খান আব্দুল ওয়ালি খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, একেবারে সাংঘাতিক ঘনিষ্ঠ বন্ধু। ওয়ালি হুম খান, হুম নাম করা খান আব্দুল গাফফার খানের ছেলে। তো এগুলো ছিল। তো উনি বেলুচিস্তানের কথা বলেছিলেন, কিন্তু প্রশ্নটা সেটা হলো এই যে বেলুচিস্তানের মানুষের স্বাধীনতা, তখন তো একটা ছিল। তো সেইখানে আবার জেনারেল টিক্কা খানকে একসময় ওখানে পাঠানো হয়েছিল আমাদের এখানে আসার আগে। হুম টিক্কা খান ওইখানে অনেক বালুচদেরকে হত্যা করা হয়েছিল, এটা সত্যি ঘটনা। কিন্তু হুম প্রশ্নটা হুম অন্য। আমরা যে স্বাধীনতা অর্জন করতে পেরেছি, এটার একটা ভৌগোলিক কারণ আছে। আমরা কিন্তু বর্তমান পাকিস্তানের সাথে লাগা ছিলাম না ভূখণ্ডগত ভাবে। হুম ঢাকা টু করাচির দূরত্ব হলো ১৪০০ কিলোমিটারের উপরে, প্রায় কিলোমিটারে ১৬-১৭০০। আর এমনি মাইলে ধরেন বলা হয়তো ১৩ থেকে ১৪০০ মাইল। তো ১৩ থেকে হুম ১৪০০ মাইল হলো ঢাকা এবং করাচির দূরত্ব। মাঝখানে আছে বিশাল ভারত, এবং ভারতের সাথে শত্রুতা ছিল কার? পাকিস্তানের। চিরকালীন শত্রুতা হুম 47 থেকে। তাইলে এই পাকিস্তানের কৌশলগত পাকিস্তান খুব অসুবিধায় ছিল। আর বাংলাদেশ যুদ্ধের সুবিধাজনক অবস্থায় ছিল। এই সুবিধাটা বাংলাদেশ পেয়েছে ভূখণ্ডগত দূরত্বের কারণে। আমার কথা বুঝতে পারছেন? এখন যদি আমি জি বলি বেলুচিস্তান তো লাগা পাকিস্তানের সাথে, হুম কন্টিগুয়াস না, লাগা না, একেবারে লাগা ল্যান্ড তো। হুম হুম তাইলে সেখান হুম থেকে যুদ্ধ করে আপনার পাকিস্তান আর্মি নামবে, তো সেটা পারা যাবে না। তার উপরে আমি বলি বালুচিস্তানের একটা পোর্ট আছে যেটা তৈরি করেছে একদম চায়না। আপনি কি এটা জানেন? গোয়াদার পোর্ট। এই না বালুচিস্তানের পোর্ট, এটা একদম হুম গোয়াদার পোর্ট তৈরি করেছে চায়নার টাকা। চীনই এটা তৈরি করেছে। চীন এই পোর্টটা ব্যবহার, যেমন ভারত এই এই ইরানের চাবাহার বন্দর তৈরি করেছিল, এবং বালুচিস্তান হুম হুম এটা কাউন্টার হিসেবে বেলুচিস্তান তৈরি করেছে পাকিস্তানের গোয়াদার পোর্ট। তো এটা তো বেলুচিস্তানে হুম অবস্থিত। বেলুচিস্তান স্বাধীন হবে, চায়না দিবে, তার কতগুলো টাকা ইনভেস্ট হয়েছে গোয়াদার পোর্টে বলেন? এটা প্রায় কমপ্লিট, শেষ। আপনি বুঝেন না? হুম 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 কৌশলগত কারণে তো এটা পারবে না, তো কোনোদিনও না। চায়না কখনোই স্পেয়ার করবে না। আর বালুচিস্তান থেকে চায়না তো ইজিলি ট্রুপ মুভ করতে পারে, এবং বিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করেছে চায়না। এটা কি চায়না ছাড়বে নাকি? বালুচিস্তান স্বাধীন হয়ে গেলে তো শেষ, এটা তো তার হাতছাড়া হুম হয়ে যাবে। সুতরাং যাই বলেন না কেন, বাস্তবতার নিরিখে কথা বলতে হবে, আবেগ নিয়ে কথা বলার কোনো দাম নাই। আর এই যে গোয়াদার পোর্টটা কিন্তু পাকিস্তানের ছিল না,
এটাও একটু বলে দেই, এটা ছিল ওমানের হুম, সুলতানের। ওমানের হুম, সুলতানের খাস ভূমি ছিল গোয়াদার পোর্ট। হুম, এইটা পাকিস্তানের প্রধানমন্ত্রী মালিক স্যার ফিরোজ খান নূর, যার স্ত্রীর হুম, নামে ভিকারুন্নেসা নূন কলেজ আছে, আমাদের ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজ ঢাকায়। তার স্বামী হুম, স্যার ফিরোজ খান নূন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ওমানের সুলতানের কাছে, তৎকালীন সুলতানের কাছে আবেদন করেছিলেন যে এক্সেলেন্সি এটা আমাদের দিয়ে দেন, কৌশলগত কারণে এটা আমাদের খুবই দরকার। ওমানের সুলতান বড় মনের মানুষ ছিলেন, যে দিয়ে দিয়েছিলেন এক কথায়। এই হলো হুম, গোয়াদার পোর্ট। জি। ধন্যবাদ, ইতিহাস বললাম একটা অনেক কিছু মনে। অনেক ধন্যবাদ, অনেক ইতিহাস জানলাম আপনার থেকে।